সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি কাউরন বাজার, পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 21শে এপ্রিল, রোজ রবিবার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। আমরা আজকে জানবো কোন ঘরে কেমন দরে বিক্রি করছে। আপনার ভিডিওটা স্কিপ না করে আজকে এই কাউরন বাজারে আড়তদাররা পেঁয়াজ, আলু, রসুন কেমন দরে বিক্রি করছে প্রত্যেকটা ঘরের তথ্য আপনাদেরকে সামনে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে আজকে এই কাউরন বাজার দরটা আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি হচ্ছে? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। বাজার কেন যেন স্থিতিশীল মনে হচ্ছে নাকি বাড়ছে? একটু দৌড়ের মধ্যে ছিল, এখন আবার একটু স্থির থামছে। নাম থামছে। বাজার গত সপ্তাহে যেটা ছিল এই সপ্তাহে কি এটাই আছে? না, এই সপ্তাহে বাড়ছে, একটু বাড়ছে। একটু বাড়ছে। কয় টাকা বাড়ছে? 5 টাকা। 5 টাকা বাড়ছে। আজ আর হাটের বাজার কেমন যাচ্ছে? হাটে 2100। 2100। আজকে মাশাআল্লাহ আপনার ঘরে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন, কেমন যাচ্ছে? কোনটা কেমন বিক্রি করছেন? আমরা উপরে বিক্রি করতে 56 টাকা, নিচে 52 টাকা। 56 কোনটা বিক্রি করছেন? এটা রাজশাহী, এটা বেচতেছে আপনার হলো 54। রাজশাহী 54 55। 54 55। আর 56 কোনটা? 56 টাকা আপনার হলো মানিকগঞ্জের। মানিকগঞ্জের ঝিটকা। ঝিটকা এটা 56। 56। আর 55 কি আছে? আর ওই একটা আছে ফরিদপুরে 52 টাকা। এই ফরিদপুর এইগুলো 52 টাকা। একটা আছে ফরিদপুরে 52 টাকা। 4 বস্তা। আর আর পাবনার পেঁয়াজটা কি আছে? পাবনা অরিজিনাল রাখি পেঁয়াজ 60 টাকা কেজি। Original? হ্যাঁ, আর একটা আছে আপনার হলো 550 56। মানে রাখি পেঁয়াজটা দাম বেশি একটু, এই আর কি। বাজার এখন যেটা আছে ঠিকই বলা চলে, 50-এর উপরে আপনার 60-এর নিচে। 60-এর নিচে। এই বাজার থাকলে কৃষক কি ন্যায্য মূল্য পাচ্ছে? হ্যাঁ, সমস্যা হবে না, সমস্যা হবে না, কৃষকের লাভই হবে। আর ভোক্তাদের জন্য তো খুব বেশি না। না, এটা বাজার ঠিকই আছে। আলুর বাজারে সমান সমান। 1 কেজি আলু 50 টাকা, 1 কেজি পেঁয়াজ 60 টাকা কেজি, বেশি না তো। সামনে কি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? পেঁয়াজ সম্ভাবনা কম, বাড়ার সম্ভাবনাই বেশি। বাড়তে পারে, বাড়তে পারে, নাহলে স্থিতিশীল থাকবে। হয়তো ঈদের ছুটি গেছে সবারই, আবার মাসে শুরু আসলে একটু বাড়তে পারে। এখন একটা স্থিতিশীল বলা চলে বা একটু বাড়তি বলা চলে। বা হাটের বাজারও ঠিক আছে। হ্যাঁ, হাটের বাজার 20-50 টাকা কম বেশি এরকম। আচ্ছা, এলসি পেঁয়াজও বাজারে দেখা যায়, এর প্রভাব কি পড়ছে পেঁয়াজের উপরে? না, এলসি তেমন আসে নাই, আর এলসির প্রভাব বেশি পেঁয়াজের উপর পড়ে নাই। পড়েনি। আলুতেও তেমন পড়েনি। আলুতে তেমন পড়েনি, না, কোনো কিছু পড়ছে না। যাই বাজার তো আলু নামে আসতো, দাম আরো কমতো। যাই হোক, বাজার সহনীয় থাকে এটা প্রত্যাশা করছি। আমদানি আছে, আমদানি আছে। ভাইজানের ঠিকানা মেসাজ কুতুবপুর বাণিজ্য জেলায় 25 নম্বর আড়ত, সিটি কর্পোরেশন মার্কেট। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। শরীর মন ভালো? শরীর ভালো, পেটে ভাত নাই। বেচা বিক্রি ভালো? বেচা বিক্রি নাই। বেচা বিক্রি নাই। গত সপ্তাহের চাইতে আজকে সপ্তাহের প্রথম দিন বলা হচ্ছে, রবিবার, কেমন যাচ্ছে? একই সেম বাজার। সেম বাজার, কোনো আপস নাই বা কোনো ডাউন নাই? না, হাটের বাজারে এমনই। হাটের বাজার এই বদল। বাজার কেন যেন থমকে আছে, খাতা নাই তো, দেখা গেছে খাওয়া নাই। অর্থাৎ বাজারে যথেষ্ট আমদানি আছে, আমদানি। ওই রকম খাতা নাই, যার জন্য বাজার স্থির হয়ে আছে। আসলে তো আমাদের যতটুকু চাহিদা এতটুকু তো আছেই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এবার ফলন মনে হয় বেশি হয়েছে নাকি? এবার লাগাইছো বেশি, ফলনও ভালো। ফলন ভালো, তার আশা করা যায় এবার তেমন ঘাটতি হবে না। না, এবার পেঁয়াজ তো রাখতে পারতেছে না। এবার পেঁয়াজ মনে হয় যে লাস্টে দিয়ে শর্ট করে যাবে। তাই বাজারে তো ভাইজান এলসি পেঁয়াজও দেখা যায়। হয় টিসিবির পেঁয়াজ দেখা যাইছে, ওই তো দেখা যায়। এমনি তো কোনো বাড়তি কোনো পাবলিক ফাংশনে কোনো পেঁয়াজ হয় না। হ্যাঁ, এইটা ঠিক। এলসি আলো দেখা যায়। যাই হোক, বাজার এই জন্য কি বাজারে প্রভাব স্থিতিশীল মনে হচ্ছে? প্রভাব নেই, পেঁয়াজের বাজার দেখা যায় স্থিতিশীল আছে, একদম স্থিতিশীল। মানে এত তাড়াতাড়ি মনে হয় বাড়বে না, বোঝা যাচ্ছে ঠিক থাকবে মনে হয় না। তারপরে দেখা কাঁচা মাল বোঝা যায় না। আজকে আপনার কাছে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে, কেমন বিক্রি করছেন? এটা কোথাকার? পাবনা, ফরিদপুর। ফরিদপুর কত বিক্রি করছেন? 52-53। 52-53। আর এইটা 53-54। 53-54। এটা কি ফরিদপুর? ফরিদপুর। আর পাবনারটা কত বিক্রি করছেন? পাবনাটা হলো 54টা। পাবনারটা 1 টাকা বেশি,
54 54 টাকা। আর এইগুলো এটা বরাঙ্গাল বলেঙ্গেল কত বিক্রি করছেন? এটা 54 55 54 55 57 হচ্ছে। নাহলে অনেক ভালো পেঁয়াজ, বলেঙ্গেল পেঁয়াজই বলে সবচেয়ে ভালো নাকি? বরাঙ্গাল পেঁয়াজটা মোটা আর কি। পেঁয়াজটা অনেক মোটা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক মোটা পেঁয়াজটা। আর এলসি পেঁয়াজ যাচ্ছে কেমন? এলসি পেঁয়াজ 65 থেকে 70। এলসি পেঁয়াজ তো দাম বেশি। ঠিকানা একটু বলেন। মোহাম্মদ জামাল মিয়া 24 নম্বর আড়ত, মোবাইল নাম্বার 01718202818। সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ কিনে এনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। পেঁয়াজের বাজার থেকে এখন আলু পট্টিতে নিয়ে আসলাম, কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। বেচা বিক্রি হচ্ছে? ইনশাআল্লাহ হচ্ছে। খালি লাভ আর লাভ হচ্ছে বলে আপনাদের? আমাদের তো লাভ না, যারা নিমাল আনতেছে, ঠিক আছে, যারা নিমাল স্টক রাখছে, যারা জমিতে লাগাইছে তাদের লাভ, আমরা কমিশন, আমাদের লাভ কি? না, দাম বাড়ায় দিচ্ছেন তো আপনারা। দাম আমরা কি বলে দেবো? ওই জায়গায় দাম বেশি, জমিতে দাম বেশি, ফসল ফলন কম হয়েছে তার জন্য দাম বেশি। সব লাভ তাহলে কৃষকই পাচ্ছে? হ্যাঁ, কৃষক পাচ্ছে সব। হ্যাঁ, বর্তমান কৃষক পাচ্ছে। আর যারা নিশ্চক রাখছে কিছু, তারা কিছু পাচ্ছে। এই বাজার থাকলে কি সাধারণ জনগণ খুশি থাকবো? সাধারণ জনগণ তো দরকার হলো, আলু হলো 40-42 টাকা, 45 টাকা আলু। সাধারণ জনগণের জন্য দরকার হলো 25 টাকা 20 টাকা কেজি আলু। তাই তাহলে মানুষ কি করবে? অনেক কিছু করে নাই। সরকার কি করতে পারে এই ব্যাপারে? তো সরকার কি করে? সরকার যত নির্মস্ত দাম করে তার জন্য সরকারের ভালো ভালো। সরকার তো ইন্ডিয়া থেকে এলসি আনছে, জি, আলু আনছে। সেই আলু কি এখানে বিক্রি করছেন আপনারা? হয়, আলু বিক্রি করছেন। হ্যাঁ, করছি। কত করে বিক্রি করছেন? ওগুলা বিক্রি করছি 40 টাকা 41 টাকা। 41 টাকা। হ্যাঁ, এটা ভালো আছে, মোটামুটি ভালো ভালো ভালো। আর আমাদের বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আলু বিক্রি করছি 43-42। 43-42। বিক্রমপুরের আলু কি এখনো খেতে আছে? না, খেতে নেই আর, সব শেষ। সব শেষ। সব এখন কৃষকের কাছে আর কৃষকের কাছে সব, স্টক পার্টির কাছে, স্টক পার্টি তার মানে হিমাগারে রাখা হয়েছে। জি। আর রাজশাহীর আলু কি খবর? রাজশাহী আলু তো বর্তমান কিছু আছে কৃষকের, বেশিরভাগই কোলেস্টরে, সবই কোলেস্টোরে। তাহলে রাজশাহীর আলুর বাজারটা বিক্রমপুরের চেয়ে বেশি না কম? না, বেশি। 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 কয় টাকা বেশি আছে? বর্তমান রাজশাহী আলু আমাদের 44 টাকা 45 টাকা। এই রেটে দিবেন তো? অবশ্যই। আলুটা তো আরো বেশি বিক্রি হয়। না, বর্তমান কোলেস্ট্রল আলু কমাই যাচ্ছে। যে আলু নিয়ে গোলার মধ্যে আসলো জমিতে গড়ে নিয়ে রাখছে, এই আলুগুলো বর্তমান বাজার আইছে। আর কোলেস্ট্রল আলু কম, কখনো পুরো আইতাছে না, আর আসলো এরকম বেচা কিনে হইতাছে না, তাদের পড়তে হইতাছে না। যারা ব্যাপারীরা আনে তাদের পড়তা হইতাছে না, তাদের মাল না লুস্কান হইতাছে। মানে মালটা মানে রাখছে বেশি দাম দিকে নাকি? বেশি দাম দিয়ে রাখছে। এলসি আলুর প্রভাব কি পড়ছে বাজারে? না, দাম তো কমছে দেশি আলু। আসলে দাম দুটো অবশ্য একটু, এই আলুর দাম একটু কম খাইতে পারতেছেন জনগণ, না হলে বাড়তো, না লাট্টু বলতো। এই জন্য সরকার উচিত এলসি আলু আনা। অবশ্যই আনা দরকার। এই আলুটা কত বিক্রি করছেন? এই আলুটা বিক্রি করতে হবে 44 টাকা। 44 টাকা। আর হোয়াইটটা বিক্রি করছেন? হ্যাঁ, হোয়াইটটা 45। সেটাই হচ্ছে রাজশাহীর আলু। আর বিক্রমপুরের আলু পিছনে নাকি? বিক্রমপুর, যেগুলো বিক্রমপুর, ওইগুলো 42 টাকা 43 টাকা। 42 টাকা 43 টাকা। বাজার আপনি মনে করছেন কমবে? না, বাজার কমার কোনো সম্ভাবনা নেই। কেন, আপনি কমায় দিতে পারেন না? না, আমি কম করতে, পার্টিরা কিনে আসে আমি বিক্রি করি। আমার বস্তায় 50 টাকা কমিশন। 50 টাকা কমিশন। ব্যাপারী লোকসান হলো আমার সমস্যা নাই, লাভ হলো এটা, লাভ হলো খুশি। এটা কি হাসা নাকি? আপনারা শুধু কমিশনে হাসা? অনেক সময় দেখি পেঁয়াজের ব্যবসায়ীরা, আড়তদাররা বাইরে থেকে নিজেরা কিনে এনে বিক্রি করে, আমরা হচ্ছে কমিশনে বিক্রি করি। না, ঠিক আছে, এই খেলা আমরাও আনি। বড় মাল না থাকলে অবশ্যই আমরা এই লোকের মাধ্যমে মাল কিনে না ঘর চালাই দেবো না, সেটা আমাদের ঘর ভাড়া দেবো। ওটাই তো বলি। তার মানে আপনারা আমরাও আনি অবশ্যই লাভ বেশি করার জন্য। এটা অবশ্যই আমরা চাই 2 পয়সা কেমন আমাদের ইনকাম হবো, না হলে পোলা মালে কেমন খাবো। সেটাই তো, আমি তো এটাই বলছি, লাভ বেশি করতে হবে, মধ্যে কথা লাভ করতে হবে। অনেক কেউ কমার চিন্তা ভাবনা করে, সবাই লাভের বেশি চিন্তা ভাবনা করে।
লাভ ছাড়া রুশগণকে কেউ বোঝে না। চায় না। খালি লাভ আর লাভ, লাভ আর লাভ, খালি লাভ আর লাভ, খালি লাভ আর লাভ, এত লাভ, এত লাভ। লাভের দুনিয়ায় সবকিছু ঘুরছে। সবকিছু। জায়গার ঠিকানাটা বলেন। কারণ বাজার পাকা মার্কেট, সোনা বাংলা বাণিজ্যালয়, আলুর আড়ত। মোবাইল নাম্বারটা 01743967858। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আমার এই বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য দামে আপনারা আলু কিনে এনে বিক্রি করতে পারবেন। আমি আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বেচা বিক্রি হচ্ছে তো? বেচা কেনা ভাই এরকম নাই ভাই, তাই মানে বেচা কেনা খুব কম, খুব কম, নাই। লাভ বেশি করতেছেন বলে? আরে না ভাই, এই যে রসুন 185 টাকা কেনা 190 টাকা বেচতে আছি, এও লাভ থাকে না, বাইসা বুইসা বেচলে লাভ থাকে না। আর হোয়াইটটা কত বিক্রি করতেছেন? হোয়াইটটা হয়তো 200 টাকা, হোয়াইটটা 200 টাকা বিক্রি করছেন। হ্যাঁ। আর আমাদের দেশিটা বেশি রে বেচতেছি 150 টাকা কেজি। এটা কি ভালো মিডিয়াম মনে হচ্ছে? এটাই খাওয়া অনেক স্বাদ। এটাই খাওয়ানোর স্বাদ। আর চায়না আদার খবর কি? চায়নাটা বর্তমানে এরকম ভালো গাড়ি কম আছে বর্তমানে, বুঝছেন? চায়না আদা বর্তমানে বাজারে কম, এই জন্য আসে খুব কম, বেশি ভালো না, মানে মোটামুটি পরে চায়। কত বিক্রি হচ্ছে এটা? ওটা বিক্রি হইতেছে আপনার হলো 210 টাকা বেচার আগে 200 বেচতে আছে। পাইকারি রেট। হ্যাঁ। আর এই আদা কত বিক্রি করছেন? আর মাথায় দিয়ে বেচতে আছে ভাই 220 টাকা কেজি। 220 টাকা। তো সব শ্যামবাজার থেকে আনেন? সব সাম্বাদ শ্যামবাজার এখানে কয় টাকা লাভে বিক্রি করছেন? 5 টাকা, অনলি 5 টাকা লাভে বিক্রি করছেন, বেশি করেন না? 5 টাকা। একদম হাসা কথা তো, Yes, হাসা কথা, yes. হাসা কথা। 5 টাকা লাভে বিক্রি হচ্ছে, 5 টাকা লাভে বিক্রি হয়। কেজি আর যদি খুচরা বিক্রি লাভে কয় টাকা বিক্রি করেন? খুচরা লাভে কয় টাকা বিক্রি করেন? 10 টাকা। খুচরা 10 টাকা। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।